আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা গ্রন্থ, যালিকাল কিতাব, কিতাবের আগে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম দিয়েছেন। গ্রামাটিক্যাল অনুযায়ী আলিফ লাম দেওয়ার কারণ হচ্ছে পৃথিবীর জমিনে শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব আছে যে কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব আছে যে কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে। শুধু তাই নয়, এটা এমন একটা গ্রন্থ মানুষেরা যদি শুনে এমন নয় যে সকলের মনের মধ্যে এটা দোলা দিবে, ছুঁয়ে যাবে। শুধু যারা কোরআন শোনার মানসিকতা নিয়ে কোরআন শোনার জন্য ময়দানের মধ্যে আসবে, ময়দানের মধ্যে আসার পরে যখন মানসিকতা তৈরি করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আর এই কিতাবের থেকে আমি হেদায়েত দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলের অন্তর কোরআনের জন্য কাঁদবে না। যারা হেদায়েত নেওয়ার মানসিকতা নিয়ে কোরআন তাফসীর কোরআন মাহফিলের ময়দানে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বান্দিকে হেদায়েত দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়ার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। কেমন মন মানসিকতা? হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রিতে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। এমন অবস্থায় দীর্ঘ সময় কোরআনুল কারীম তেলাওয়াত করেন। অনেক উপর দিয়ে দুইটা জিন অনেক উপর দিয়ে চলে। জিনের গর্ভগুহার মধ্য দিয়ে যখন কলব স্পর্শ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তারা সামনের দিকে অগ্রসর হতে পারল না। সঙ্গে সঙ্গে মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনেন। দীর্ঘ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে যখন শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে পেছন দিকে দেখেন দুইটা সাপ। তিনি চিন্তা করলেন যদি কোনো জিন হয় তাহলে তাড়িয়ে দিলে চলে যাবে, আর যদি সাপ হয় তাহলে যাবে না। তিনবার তাড়িয়ে দেওয়ার পরে দেখা গেল জিন সাপ সেখান থেকে গেল না। এমন অবস্থায় তিনি সাপকে মেরে ফেললেন, জায়গায় মেরে ফেললেন। হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি সাপকে মেরে ফেলছেন, ওইদিকে খবর হয়ে গেছে জিনের পিতা মাতা
খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ঘরে এসে দেখে দুইটা সন্তান মরা ঘরের মধ্যে পড়ে আছে। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি নিয়ে মরা দুইটা সন্তান নিয়ে রওনা দিয়েছেন তার দেশে। যখন নাকি দেশের মধ্যে গিয়ে তারা বিশাল বড় মজমা বসিয়েছেন, জিনের বাচ্চাকে মেরে ফেলার কারণে বিচার করা হবে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। ঘটনাটি তাফসীরে হক্কানিতে পাবেন। আল্লাহর বান্দা শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমি সন্তান দুটোকে মেরে ফেলেছি, আমার বিচার হবে। জিনের পিতা বলতেছেন, হ্যাঁ আপনার বিচার হবে এই ময়দানে। লক্ষ লক্ষ জিন সামনে উপবিষ্ট হয়েছেন। বিচার শুরু করার আগে জিনের পিতা বলতেছেন, ও মুহাদ্দিস সাহেব, আমি তো কোরআন পড়েছি, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হত্যার বদলে হত্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ওহে যারা ঈমান এনেছো, কান খুলে শুনে রাখো, হত্যার বদলে হত্যা এটা এমন একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দান করেছেন। এই ঘটনা যখন উল্লেখ করলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন,